আসলে ভালো অনেক আইডিয়া। কালকে আমরা ওই যে পেস্কো আইডেন্টিটি করতেছিলাম না লাস্ট ক্লাসের ওইটা পর্যন্ত। আ- আমি বুঝছি, আমার নিজেরই তো কয়েকবার লস কানেকশন দিচ্ছে, আমিও বুঝছি এটা নেট অনেক খারাপ। এটা ছিল এই যে এই জায়গায় দেখা যায় বই পিছে আনলে পড়ে যাবো পড়ে যাবো। এটা আমরা করতেছিলাম তাই না? এখন দেখো প্রমাণ করার জন্য এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে না? তাহলে আমার কি করতে হবে, তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি পড়া। শুরু করব যে জায়গায় যে আমি। এখন দেখো তো এনসিআর মানে কি? এনপিআর ডিভাইডেড বাই এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল প্লাস এটা কি হবে এনপি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে। এখন আমি যদি এই যে এনপিআর এ লিখি, এটা কি হবে আবার এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হবে না এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে আর ফ্যাক্টোরিয়াল। আবার এইটা কি হবে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এই যে এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে এটা কি হয়ে যাবে এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা হয়ে যাবে না? তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই দুটো তো গুণ হয়ে যাবে নিচে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এটাতে কি হয়ে যাবে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর উপরেতে এন ফ্যাক্টোরিয়াল থাকবে, আর এখানে থাকবে যে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখন যদি করি, দেখো এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে, এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু এখানে কোনো আর ফ্যাক্টোরিয়াল আছে, মানে এখন আমি কমন নেওয়ার ট্রাই করব। এখন দেখো তো মানে একটু মডিফাই করি, দেখো এন ফ্যাক্টোরিয়াল এখানে আছে তো আর ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আমরা কি করতে পারি বলো তো? এটারে করা যায় না আর ইনটু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল করা যায়। আবার দেখো এই জিনিসটারে কি করা যায় এন মাইনাস আর ইনটু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, কিন্তু ওইটা করলে কি লাভ আছে? আমার এখানে প্লাস ওয়ান আছে, তাই না? তার মানে এইটারে করা লাগবে, এটারে করব প্লাস। দেখো এন ফ্যাক্টোরিয়াল এখানে তো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এই যে দেখো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পাওয়া গেল। তাহলে দেখো তো এটা করতে পারি কি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এটার থেকে এক বিয়োগ চলে যাবে না? তাহলে এক বিয়োগ চলে গেলে কি হয়ে যাবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো এই এন মাইনাস আর আনার কারণ কি? এন মাইনাস আর এই যে এটার জন্য, ও এটা তো লিখিনি, এটা আর ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখতে, এই যে এন মাইনাস আর লিখতে হবে না? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই আর ইন্টু আর মাইনাস ওয়ানটা কি এটা, এই এন মাইনাস আরটা এই যে এখানে রাখছি। এখন দেখো তো দুইটা থেকে কি কমন নেওয়া যায়, এই যে এন ফ্যাক্টোরিয়াল আছে এন ফ্যাক্টোরিয়াল আছে, আর মাইনাস ওয়ান আছে আর মাইনাস ওয়ান আছে, তাহলে এখান থেকে কি কমন নিতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু কি কমন নেওয়া যায় আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যদি এটা থেকে এটা কমন নিই তাহলে এখানে কি থাকে ওয়ান ডিভাইডেড বাই আর থাকে প্লাস, আর এখানে কি থাকে এটা চলে গেছে এটা চলে গেছে এটাও চলে গেছে, তাহলে কি থাকে ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা থাকতেছে না? এখন উপরে উঠি, উপরে উঠলে দেখো এতটুকু লসাগু যদি করি নিচে কি হবে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে উপরে কি হবে বলো তো এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর, তাহলে এই যে প্লাস আর মাইনাস আর কাটা চলে গেল, তাহলে উপরে কি থাকবে এন মাইনাস ওয়ান, আর নিচে কি থাকতেছে আর এন প্লাস ওয়ান, আর নিচে কি থাকতেছে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান।
এখন আর আমার এটার দরকার নেই, এতটুকু কাজ শেষ। আর এখানে কি ছিল, n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর আরেকটা কি ছিল, আরেকটা কি ছিল জানো, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাই তো ছিল। তাহলে এই যে এতটুকু অংশের এখন কি লেখা যাবে বলো তো? এতটুকু অংশের এখন কি লেখা যাবে দেখো, এই আর এর সাথে এই যে আর মাইনাস ওয়ান এটা করলাম, যদি এটার সাথে এটা করি, এই দেখো আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি আর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই দুইটা অংশ মিলা কি করতে পারবো, আর ফ্যাক্টোরিয়াল নিয়ে আসলাম। দেখো তো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এই যে এখানে কি দেওয়া আছে, এটাতে কি দেওয়া আছে, এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এইটা মানে কি, এটার সাথে কি এটার করা যায়, করা যাইতেছে না, মনে হয় না। এন মাইনাস, আচ্ছা দেখো এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা সমান কি লেখা যায়, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা কি ছিল, এক বিয়োগ ছিল, তার মানে দেখো এইটা কোথায় ছিল, এইটার সাথে এইটার করছি, তাইলে নিচেই তো থাকবে তাই না, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো এটার যদি আরেকটু মডিফাই করা যায়, এটাকে কি লিখতে পারি না, সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাতে কিভাবে লেখা যায়, এই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল সমান কি হবে, আর ফ্যাক্টোরিয়াল না তো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা কই গেল, আচ্ছা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন পি আর সমান কি, এন পি আর। ওকে, আমরা আরেকটু চালাকি করি। এখন আমরা এই জিনিসটার উপরে উঠাই দিই, মানে এইটা উপরে নিব, এটা নিচেই থাকবে, ঠিক আছে। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর নিচে কি আর ফ্যাক্টোরিয়াল রাখলাম। তাহলে এখন দেখো তো আমার চাইছি কি এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি লেখা যায়, যদি এন প্লাস ওয়ান সি আর, এটা সমান কি লেখা যাবে, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা কিচ্ছু করি নাই না, এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান যেটা আছে এটার কি লেখা যাবে, এন প্লাস ওয়ান, দেখো এই যে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল না, তাহলে এটাতে কি লিখতে পারবো, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন দেখো তো এটার মানে আগে ব্যাক ক্যালকুলেশন করে নিবা, মানে এটার মানটা বের করে রাখবা, তারপরে এই লাইন থেকে সরাসরি এই লাইনটা যাতে লিখে দিতে পারো। এটা মানে কি হবে, এন প্লাস ওয়ান, তাইলে হবে এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি, আর ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই লাইনটা আমার আসছে কিনা, এন প্লাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, এন প্লাস ওয়ান সি আর সমান সমান কি হবে, রাইট হ্যান্ড সাইড। এটা দুই তিনবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। পরীক্ষা দিব না কেন, দিতে পারে, যদি সহজ প্রশ্ন করে বোর্ডে তো দিবে, বোর্ডে তো প্রায় সময় এই কোশ্চেনটা কমনই থাকে। ডিরেক্ট কোশ্চেন, সৃজনশীলে কিন্তু আরো কঠিন পাওয়া।
ডিফারেন্সিয়েশন নির্ণয় সোজা, সবচেয়ে সোজা যে ফাংশন। হ্যাঁ, মিলাই বসে কারণ কত হয়েছে দেখো, এটা ফার্স্ট পেপারের না, ফার্স্ট পেপারে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন থেকে 3টা কোশ্চেন থাকবে, ম্যাট্রিক্স থেকে একটা কমন, ত্রিকোণমিতি মিলাই ওদের সাথে, না ত্রিকোণমিতি আলাদা। ও তাইলে ওইখান থেকে তাহলে 3টা কোশ্চেন, 3টা না 4টা, তাহলে ত্রিকোণমিতি একটাই পাবা, এই যে ত্রিকোণমিতি একটা পাবা, ক্যালকুলাস থেকে 3টা পাবা। আমি বলি ক্যালকুলাস থেকে 3টা, ক্যালকুলাস থেকে 3টা কিভাবে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দেয়, একটা ইন্টিগ্রেশন দেয়, আর একটা ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন দেয়। এইটা একটু কঠিন হয়। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পুরো ভালো মতো করে ফেলবা, তোমার একই সাথে অ্যাডমিশনও হেল্প করবো, তারপরে এটা তো হেল্প করবে। ওই যে এর অবস্থা। আর এই যে এটা থেকে তো একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এই যে কি বলে এটা, ম্যাট্রিক্স নির্ণয়। হ্যাঁ এটা দিবেই। তারপরে দেখো সরল রেখা বৃত্ত থেকে 2টা কোশ্চেন, সরল রেখা প্লাস বৃত্ত। হ্যাঁ, পোলাপান গেছে আন্দোলন করতে, ফাউল। 3 2 5 6 7। আর আরেকটা কোশ্চেন কোত্থেকে দিবে, এই যে এখান থেকে আসবে, সেট ফাংশন প্লাস বিন্যাসম। ভেক্টর অতটা ইম্পর্টেন্ট না, কারণ ভেক্টর ফিজিক্স আছে তো, এই জন্য ফিজিক্সে দেওয়ার মধ্যে শেষ, তো অধ্যায় তো শেষই আমাদের। তাহলে মনে হয় বিন্যাস সমস্যার উপর সেট ফাংশন করলেই শেষ না, সেট ফাংশন সরি, ফাংশন এন্ড ফাংশনের লেখচিত্র, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ও সরল রেখা তো বাকি আছে, সরল রেখা সোজা করে পড়াই দিব, সহজ করে পড়াই দিব। এখন আসো আমরা শর্তাধীন সমাবেশটা শেষ করি। দেখো শর্তাধীন সমাবেশ কি, এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম বলতো, সমাবেশ যে করছি আমাদের কোনো শর্ত দিছে, যেমন ধরো বলছে 5 জন থেকে 5 জন রে 5টা সিটে বসাবে, মানে না সরি 5 জন থেকে 3 জন কইরা কইরা তুমি কয়টা সমাবেশ বানাইতে পারো, 3 জন কইরা কইরা। এখন যদি তোমার এরকম দিয়া দেয়, শর্ত দিয়া দেয় যে নারী পুরুষ সমান অধিকার, দেখো নারী পুরুষ সমান অধিকারের জন্য ওই যে ওই দিন যে রেস্টুরেন্টে যে ঘটনা বললাম, সেখানে দেখো তোমাদের 3 জনের নিচে না, এখন 3 জনের মধ্যে যেহেতু এই জায়গায় নারী বেশি, তো এখানে একজন ছেলে অবশ্যই ইনক্লুড করতে হবে। তাহলে কি আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি না এখন, অবশ্যই সে অবশ্যই যাইতে হবে। এইরকম শর্ত দিয়ে যদি কোনো সমাবেশ দেয়, এগুলোর জন্য আমরা বেশ কিছু শর্ত সহজে সূত্র আছে, মানে থিওরি দেখবো, তারপরে ম্যাথও দেখবো সাথে সাথে। এখন দেখো প্রথম শর্ত, n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু, বাছাই করতে হবে। ঠিক আছে, এটার জন্য কি ছিল বলতো, এনসিআর ছিল, তাই না? এটার জন্য এনসিআর ছিল না, কিন্তু যদি পি সংখ্যক অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, তখন জিনিসটা কি হবে, তখন হয়ে যাবে কি, এন মাইনাস পি সি আর মাইনাস পি, মানে যেই জিনিসটা অবশ্যই আসবে সেটা আমার বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়া জিনিসটা কি, যেমন দেখো 10 জন থেকে আমি 3 জন নিব, 3 জনের মধ্যে একটা ছেলে তো মাস্ট থাকবে, তাহলে ওইটা তো মাস্ট আমার এই 3 জনের জন্য যতটা, এই যে 10 C3, এটার জন্য তো সবগুলার ক্ষেত্রে যে 10 C3 করব, এর মধ্যে কিছু কিছু জায়গায় ছেলে বাদ যাবে না, ছেলে বাদ চলে যাবে না। এখন যদি আমার এখান থেকে অবশ্যই একটা নিতে হয়, তাহলে কি আমার এই একটা সিট কি অবশ্যই সবসময় ফিল আপ থাকতেছে, তাহলে আমার কি এই দুইটার মধ্যে করতেছে না, এই দুইটা কি বলতো, 9C2 না, তার মানে 9C2 জিনিসটা কি বলতো, এই যে একটা করে বাদ দিয়ে দিলাম না, বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে?
তাহলে একটা ম্যাথ দেখি। মুছেই ফেলি, মুছেই দেখাই, যেহেতু আমার বোর্ডই ছোট। আমি যদি আলাদা রুম নেই না, মাল্টিমিডিয়া লাগাবো, প্রজেক্টর লাগাই। এটাতে প্রজেক্টর লাগায় পড়ানো যায় না, না হয় না। ডিজিটাল বোর্ড, কিন্তু ডিজিটাল বোর্ডের দাম বেশি অনেক। একটা খালি আছে ধরো এরকম হোয়াইট বোর্ডই, মানে ওটার দাম সবচেয়ে কম, তাও 35,000 টাকা। 35,000, আর একটা হচ্ছে 68,000। হ্যাঁ, ওগুলো চলে ভালো না, কয়দিন পরে টাচ নষ্ট হয়ে যাবে। বোর্ড তো বোর্ডই, আমাদের ভার্সিটিতে একটা লাগাইছে, মানে প্রত্যেক ক্লাসে একটা করে লাগাইছে আর কি, এক একটার দাম 2.5 লাখ টাকা করে, অনেক বড়। এটার সমান, এটার সমান। আমার 5 বছর পরে তারপরে যদি বাজেট হয়। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হইতেছে 12টি বই থেকে 5টি বই অবশ্যই। এখন ওই যে ধরো ওই যে ছোট যেটা আছে না, যেটার কথা বললাম যে 35-70, ওইটা কেনার মতো অবস্থা আছে এখন, যে ওইটা কিনতে পারবো। যদি দেখি যে পরের এদের পড়াইতে হবে বা আলাদা রুম নিয়ে পড়াবো, তাহলে কিনা ফেলবো ওটাই। ছোট, হ্যাঁ, টাচ বোর্ড। এই সাইজ, এটা এই সাইজটা টাচ বোর্ড। ওটাতে তো জাস্ট খালি তোমার টাচ, ওটাতে কোনো প্রোগ্রাম নাই, ওটাতে র্যাম নাই, রোম নাই, জাস্ট টাচ, একটা পেন দিয়ে দিবে, আর সাবসিডিয়ারি যায় কয়েকটা ধরো টু দিয়ে দিবে, এটাই, আর কিছু নাই। ওটা এই জন্য দাম কম। বই অবশ্যই সেগুলো বাছাই করতে হবে, 5টি বই বাছাই করতে হবে। এগুলো অনেক রিস্কি, যে এত বড় বড় জিনিস কিনা। এখন দেখো, বলছি কি 12টা বই থেকে 5টা বই বাছাই করতে হবে, 2টা বই অবশ্যই করা লাগবে। তাহলে এটা কি আমরা যেমন থিওরি দেখলাম, তাহলে কি হবে 12C5। কিন্তু কি বলছি, 2টা বই অবশ্যই রাখবো না, তার মানে বাদ দিয়ে দিব, এই যে বাদ দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে 10C3। ঠিক আছে, তাহলে 10C3 মানে কি, 10P3 ডিভাইডেড বাই কি, 3 ফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ধরো এই যে মার্বেলের যে ম্যাথগুলো আছে, ধরো বইলা দিল যে এই একটা থলি থেকে যে মার্বেল 3টা উঠাবো, এর মধ্যে অবশ্যই একটা লাল থাকতেই হবে, বা অবশ্যই একটা নীল থাকতে হবে, বা দুইটা একটা লাল একটা বেগুনি অংশ থাকতে হবে, তার মানে কি আমরা 2টা করে ফিক্সড করে দিয়েছি এগুলার ক্ষেত্রে। সৃজনশীল করলে সবচেয়ে বেটার আর কি। তাহলে তো এটা তো বুঝছোই। এখন 2 নাম্বার শর্তে আছে, আমি তাড়াতাড়ি করে শর্তগুলো দেখাই যে আমরা সৃজনশীল চলে যাবো, তারপর আবার ফাংশন একটু পড়তে হবে। তরঙ্গ, আমি বলি 2টা ক্লাস দেওয়া লাগবে, আমি একটা ক্লাস রেকর্ডও করছি। যেমন কালকে তোমাদের ছত্রাক কেন পড়াইছি জানো, ছত্রাক আমি রেকর্ড করছি পুরোটা, মানে 50 মিনিটে, দেখো না সব লেখা আছে, আমি পুরোটা রেকর্ড করছি, কিন্তু এই যে মাইক্রোফোন ল্যাপটপে কাজ করে না। প্রথম একটা টেস্ট করছি যে এটা কাজ করতেছে, তাহলে তো হইছে, আমার আর বাড়তি কষ্ট করা লাগে না। যদি আবার মনে করো যে একটাতে ল্যাপটপে রেকর্ড করা লাগে, এই যে ফোনে এটা দিয়া এরকম ভয়েস দেওয়া লাগে, দিয়া তারপরে এটারে আবার ধরো ক্যাপকাটে নিয়ে আবার অ্যাড করা লাগে, অ্যাড করে কনভার্ট করে তারপরে পাঠানো লাগে। এখন বাই চান্স বাঁচাইছি, খালি ধরো কোনো রকমের লাগাই রাখছি আর কি। ভালো। কি পরীক্ষা? সামনে রবিবার। তরঙ্গ হইলে তো ফিজিক্সটা শেষ না। আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে এই জায়গায় পড়ায় দিব না। তাহলে কালকে তরঙ্গ শেষ করে ফেলবো না, 1-1.5 ঘন্টা লাগায়। নাইলে একটা ক্লাস দিয়ে দিব, আরেকটা এখানে এসে করায় ফেলবো, তাইলে এখন দেখো 2 নাম্বার শর্ত কি বলছে। 2 নাম্বার শর্ত হইছে n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু বাছাই করতে হবে, এবং p সংখ্যক বস্তু অবশ্যই বাদ দিতে হবে।
তার মানে কি বলতো, এখন যদি আমি নেই, ধরো 10টা থেকে 3টা নিলাম, এটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আরেকটা নিতে হবে তোমার, ঠিক আছে? যদি এখন বাদ দিয়ে দেওয়ার লাগে, তাহলে বলো তো কোথা থেকে বাদ দিতেছি? ধরো এনসিআর, তাই না? এখন বাদ করতেছে কোথা থেকে বলো তো? এইখান থেকে বাদ দিতেছে না আমার, মেইনলি তো এইখান থেকে বাদ দিতে হবে। এখন দুইটা নিবো না, তাহলে এটা থেকে বাদ দিই, এটা থেকে বাদ দেওয়ার দরকার আছে? বিন্যাসে তো আর আমার বাদ দেওয়ার দরকার না, আমার তো এখানে বাধ্যতামূলক 3টা করে নিতে হবে। ধরো 10টা থেকে 3টা, 3টার মধ্যে বললাম যে অবশ্যই পি সংখ্যক বাদ দিব, তাহলে কি হয়ে যাবে? 10 মাইনাস পি সি 3, ঠিক আছে? বা এটাতে বলতে পারবো এন মাইনাস পি সি আর। বুঝা গেছে? ওই আগের ম্যাথটাই যদি বলি যে অবশ্যই এই যে দুইটা বই বাদ দিতে হবে, তাহলে ওই যে উপরটা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 8C3 হয়ে যাবে, 8C5 হবে। শর্তাধীন সমাবেশ অনেক ইজি, ছোট ছোট জিনিস। হ্যাঁ, এগুলো এমসিকিউ তে দিবে। এখন দেখো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা দেখার জন্য আমরা ধরো এটা একটা টেবিল চিন্তা করি, ঠিক আছে? এই টেবিলে আমার 5টা চকলেট আছে। এখন আমি 5 জনকে পাঠাবো সামনে থেকে, মানে সিরিয়ালি 5 জনকে পাঠাবো। এ আইসা প্রথম চকলেট হ্যাঁ অথবা এই, ধরো প্রথম চকলেট ভালো লাগে না বা ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ অথবা না, হয় নিবে না তো নিবে না, তাই তো হবে, আর কিছু হবে? বাইরে তো আর কিছু করার নেই। এবং সে সবগুলো চকলেট নিতে পারবে না, শর্ত এটা। পরের জন কি করতে পারবে? হ্যাঁ অথবা না। এটা তো সেম, এটা তো সেম, এটা তো সেম, তাই না? তাইলে মোট কি হইতেছে বলো তো? 5 জনের মধ্যে 2 টু দি পাওয়ার 5 সংখ্যক আমি কি পাইতেছি? বিন্যাস পাবো না? এখন 2 টু দি পাওয়ার 5 সংখ্যক কেন হয়েছে জানো? দেখো, প্রথম জন হ্যাঁ বললো, বাকি সবাই না বললো। প্রথম জন না বললো, বাকি সবাই হ্যাঁ বললো। 2 জন না করলো, হ্যাঁ করলো, এইভাবে করলে 2 টু দি পাওয়ার 5 সংখ্যক আমি বিন্যাস পাবো। এখন প্রশ্ন হইতেছে, যদি এরকম হয় যে সবাই না করে ফেলছে, তাহলে সবাই না করলে ওইটা শুধুমাত্র একটা হবে না? একটা শর্ত না যে ওইটা কোনোভাবেই হবে না, ওইটা কি বিন্যাস হবে তখন? যদি সবাই একসাথে না করে তাহলে কি বিন্যাস হবে? হবে না। এই জন্য আমার করতে হবে কি? 2 টু দি পাওয়ার 5 - 1। তাহলে এই 5টা কি হচ্ছে বলো তো? চকলেট সংখ্যা বা অথবা আমার ব্যক্তি সংখ্যা। এই ব্যক্তি সংখ্যারে আমরা n দ্বারা প্রকাশ করি, তার মানে হবে 2 টু দি পাওয়ার n - 1 সংখ্যক বিন্যাস। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লিখবো? n সংখ্যক জিনিস হতে অন্তত একটি নিয়ে সমাবেশ। কম থাকবে না, কম থাকা মানে এটা আরো কমপ্লিকেট হয়ে যাওয়া। এখন দেখো, তখন তো একজন পাবেই না, একজন পাবে পাবে না, তখন ওইটা তো বাদ, ওইটা তো এমনি না, তখন আরো একটা মাইনাস করে দিতে হবে। বা ধরো ব্যক্তি মাইনাস করা লাগবে না, এন এর থেকে মাইনাস করা লাগবে। তার মানে কি আসলে আমি 4 জন থেকে 4টা সেল করতেছি, এটাই না? হ্যাঁ। তাহলে একটা কোশ্চেন ধরো তোমাদের এমসিকিউ দিবে আর কি, যে 5টা ভাওয়েল থেকে সর্বনিম্ন একটা নিয়ে বাছাই করা যাবে, মোট কয়টা বিন্যাস করা যাবে? অন্তত একটা নিয়ম। 2 টু দি পাওয়ার 5টা ভাওয়েল, 2 টু দি পাওয়ার 5 - 1, এগুলো এমসিকিউ তে দিবে, ঠিক আছে? এটা লিখলাম না। ও, এটা মনে হয় তোমাদের পরীক্ষার প্রশ্নে, মানে তোমাদের বইয়ে আছে, এই যে এটা একাদশ শ্রেণীর, একাদশ শ্রেণীর 5 জন নিয়ে নিয়ে একটি, এবং দ্বাদশ শ্রেণীর 7 জন নিয়ে, দ্বাদশ শ্রেণীর 7 জন নিয়ে, এবং শিক্ষক হতে 2 জন নিয়ে কমপক্ষে একজন করে। মানে দেখো, কমপক্ষে একজন করে মানে কি? দেখো, একাদশ শ্রেণী থেকে 5 জন নিচ্ছি না, সেখান থেকে অবশ্যই আমার একজন নিতেই হবে। দ্বাদশ শ্রেণী থেকে একজন নিতে হবে, শিক্ষক থেকেও কি নিতে হবে? একজন নিতে হবে, কেউ না করতে পারবে না। আচ্ছা, না করলেও ধরো এখান থেকে না করার প্রবাবিলিটি আমার রেখে দিতে হবে। দল গঠন করতে হবে না? দল গঠন, শুধুমাত্র দল গঠনই বলছে। আচ্ছা, যদি দল গঠন করে তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 5 - 1। এখন ধরো কেউই না তো করতে পারবে না, না করতে পারবে? বলছে না যে কমপক্ষে একজন নিতে হবে? তাহলে কমপক্ষে একজন নেওয়া মানে কি? এইটা তো বাদ চলে যাবে। ধরো এই জায়গায় সবাই না করে ফেলছে, তাহলে কি এটা হবে আর?
এখান থেকে নেওয়া হবে, হবে না, এই জন্য 2^5 - 1। দেখো দ্বাদশ শ্রেণী থেকে 7 জন নিতে হবে 2^7, সবাই না করতে পারবে না, তো এটা বাদ, এই প্রবাবিলিটি বাদ। আরেকটা হচ্ছে 2^2 - 1, শিক্ষক 2 জন থেকে অবশ্যই একজন আসতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, এই সবগুলা গুণ করলে হচ্ছে এতটা করে দল গঠন করা যাবে, মোট এতটা দল গঠন করা যাবে। এখন হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করো, এই জিনিসটারই আরেকটা জিনিস দেখাই। ধরো এখানে একটা, মানে এখানেও ধরো 5 জন আছে, ঠিক আছে, 5 জন আছে, এই বক্সে চকলেট আছে, ঠিক আছে। ধরো এই চকলেটটা রিফিল করা যাবে, এ নেওয়ার পর এটা আবার রিফিল হয়ে যাবে, ঠিক আছে, যত 5 জন আছে 3টে চকলেট আছে। দেখো তারপরে এখানে আছে 2টা, ঠিক আছে, 2টা চকলেট আছে, 2টা চকলেট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা একটা করে আছে। তার মানে কি দিতেছে বলতো, ক্ষেত্র শুধুমাত্র একটা না, এই ক্ষেত্রে কি দিতেছে, ক্ষেত্র একটা করে হয়ে যেতেছে না। দেখো এগুলার জন্য ঠিক আছে 2^n - 1, এটার জন্য 2^n - 1, কিন্তু এগুলার জন্য 2^k, ঠিক আছে, এগুলোর জন্য কি হবে 2^k। 2^k দ্বারা কি বুঝতেছে, কয়টা এই জায়গায় আছে। এখন তোমার বলছে 3টা পাত্র থেকে যেমন একটা পাত্র থেকে নিতে পারবে, এরকম না যে এখন আমার এই পাত্র থেকে 2টা থেকে একটা নিলাম না, এখানে হবে 3টা পাত্র থেকে যেমন একটা পাত্র নিতে পারবে, ওইটার জন্য হবে কি 2^k। এটাতে আসে না, এটাতে আসে না, যদি আসে আর কি তখন তোমরা 2^k করবো, মানে এই 3টা থেকে একটা, যদি একটা হয় তাহলে একটা, এটা হইলে মানে কয়টা পাত্র আছে, 3টা পাত্র আছে না, তাহলে 3টা পাত্র থেকে একটা নিতে পারবে, ঠিক আছে 2^k। এখন একটা কোশ্চেন লিখি, ঠিক আছে, এই শর্তাধীন সমাবেশের একটা কোশ্চেন, একটা ধরো আসার মতো খ নাম্বার প্রশ্নের দেয়, এরকম একটা কোশ্চেন দেখি। 6 জন ও 8 জন খেলোয়াড় এর দল থেকে 11 জন নিতে হবে। আরে কিছু বুঝতেছ? হুম, বুঝতেছো কিছু? এটা কোনো কথা বললা? দেখো এই জিনিসটা কি, ধরো এই যে তুমি বুঝবা, এই ইয়া করো না, ফ্যান্টাসি ক্রিকেট, ওই যে টিম বানাইতে হয় যে, এরকম একটা শর্ত থাকে না, বা ধরো টিম কম্বিনেশন করতে গেলে যেমন বিপিএল খেলাতে কি হয় বলতো, আমার বিদেশি আছে, বিদেশিদের কোটা কয়টা, 4টা, 4 জন বিদেশি থাকতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি কি থাকতে পারবে, পারবে না। তাহলে এখন বলছি কি 6 জনের দল থেকে 4 জন, এটা ধরো যে 6 জনের যে দলটা আছে না, মানে সে 6 জন বিদেশি প্লেয়ার কিনছে, কিন্তু সে খেলায় নামাইতে পারবে সর্বোচ্চ 4 জন, ঠিক আছে। তার মানে এখানে একটা শর্ত দুইটা দিতে, যদি এটা না হইতো তাহলে আমরা কি করতাম, দেখো 11 জনের দল করতে হবে না, 8 × 6 কত, 14, 14C11, এতটা কম্বিনেশন হয়ে যেত, ইজি ছিল। কিন্তু আমার এখানে শর্ত দিয়ে দিয়েছে, শর্তটা কি, এখান থেকে অবশ্যই আমার 4 জন থাকতে হবে, 4 জন থাকতে হবে। তাহলে এখন দেখো তো 6 জনের টিম, এটার একটু আলাদা করে করলাম, ঠিক আছে, 6 জনের টিম, 8 জনের টিম, 11 জনের টিম, ঠিক আছে। দেখো 6 জনের টিম থেকে যদি আমি 4 জন নেই, 4 জন নেওয়া পেলি, তাহলে 11 জন হইতে এই 8 জন থেকে কয়জন নেওয়া লাগবে আমার, 7 জন নেওয়া লাগবে না। তাহলে এখানে কি হইতেছে বলতো, 6 জন থেকে 4 জন নিতেছি, 6C4 ইন্টু কি হইতেছে 8C7 হইতেছে না এখানে। এখন দেখো আমারে বলছে কি 4 জন থাকতে হবে, এখন আমার বলছে যে ও সর্বোচ্চ 4 জন না, মানে নিম্নে সর্বনিম্ন 4 জন থাকতে হবে বলছে, 4 জন থাকা লাগবে, থাকা আবশ্যক, থাকা। আমার তো বলে নাই যে 4 জন থাকা আবশ্যক, তার মানে কি 4 জন থাকতে পারবে, 5 জন 6 জন থাকতে পারবে, কিন্তু ওই যে যদি আমি ওইটার কথা বলি যে এখানে আমার 4 জন সর্বোচ্চ থাকতে পারবে, তাহলে 4 জন 7 জন, তারপরে এখানে কি করতে হবে 3 জন, 3 জন হলে 8 জন, আর সম্ভব, আর সম্ভব না। তার মানে 4 আর 3ই সম্ভব, ওইটার হিসাব পরে, ওইটা দেয় না। তাহলে এখন দেখো 4 জনের পরিবর্তে এখানে এখন 5 জন নিলাম, তাহলে এখানে কয়জন হয়ে যাবে, 6 জন। এখানে নিব 6 জন, তাহলে এখানে কয়জন হয়ে যাবে, 7 জন। এর বেশি কি কম্বিনেশন সম্ভব, সম্ভব না।
আর এরকম দেখো এই সেম ম্যাথটা এদিকে কি আসে, কভার হয়? হ্যাঁ, ও 5 জন, 5 6 11, এই সেটটা কভার হয়। আচ্ছা দেখো, এখন যদি আমার বলে যে 4 জন থাকা আবশ্যক, এর বদলে এখানে বললো কি সর্বোচ্চ 4 জন, সর্বোচ্চ 4 জন, তাইলে এখন আমার কি করতে হবে বলো তো? এরকম তিনটা জিনিস নিতে হবে, 6 জন একটা, 8 জন একটা, 11 জন একটা। ঠিক আছে, এখন 6 জনের মধ্যে আমি সর্বোচ্চ নিতে পারবো কয়টা বলছে? 4টা। তাহলে এখান থেকে নিতে পারবো কয়টা বলো তো? 7টা। তাহলে 7, আর দেখো এখন আমার নিতে হবে কয়জন? 3 জন। সর্বনিম্ন 4 জন হলে তারপর 3 জন, এখানে কয়জন হবে? 8 জন। শেষ। আর সম্ভব? আর সম্ভব না। কারণ এখান থেকে তো আমি এখন যদি 2 জন নেই, এখান থেকে তো আর আমি 9 জন বের করতে পারবো না। তার মানে কি দুইটা। তখন আমার কি হবে? 6c 4 ইন্টু 8c 7, আর এটাতে কি হবে? 6c 3 ইন্টু 8c 8। এটা মানে কি বলো তো? 8c 8 মানে কি? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? ওইটাই হবে, মানে 1 ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, তার মানে হয়ে যাবে 1। তার মানে এই যে এইটা, তখন আবার এই এই জিনিসগুলো কি বলতো? ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? এই কেস থেকে এই কেসের উপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? এরা একটা ইন্ডিভিজুয়াল না, এরা 11 জন প্লেয়ার তৈরি করে ফেলছে না, এখানে 11 জন প্লেয়ার তৈরি করতে কি এখানে হেল্প লাগতেছে? এরা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে কিন্তু কেস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এইটার যে মান হবে আর এটার যে মান হবে, দুটোর যোগফল করা লাগবে। তাইলে এখানেও সেম করা লাগবে। 6c 5 ইন্টু 8c 6, 6c 6 ইন্টু 8c 5, এই সবগুলার যে মান আসবে এই মানগুলো যোগ করা লাগবে। যোগ করলে তাহলে তুমি একটা টেন কম্বিনেশন পাবা। এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টাইপটা। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু ফার্স্টে কঠিনটা করছি, এখন তোমার একটা ইজি দেই, একটা ইজি দেই, ঠিক আছে, মানে বললেই দিলাম যে ইজি, তারপরেও দেখি যে তোমরা করতে পারো নাকি। এটা এমসিকিউ তে দেয় আর কি, এমসিকিউর জন্য। কি হইছে? দেখো পি প্লাস কিউ হতে, পি প্লাস কিউ দেখে তো সহজ, দুটি দল গঠন করতে হবে। তোমরা পি কিউ এর মান ধরে নিবা, তোমাদের মন ছিল তোমরা ধরে নিবা। দুইটা দল গঠন করতে হবে না? এখন বলে দিয়েছে যে একটি দলে পি সংখ্যক এবং অপর দলে কিউ সংখ্যক থাকবে। দেখো তো পারো কিনা। তাহলে মোট বিন্যাস কতভাবে করা যায়, কতভাবে বিন্যাস করা যায়? দেখো বলছে পি প্লাস কিউ হইতে দুইটা দল, পি প্লাস কিউ বলে দিচ্ছে। এখন কেন পি প্লাস কিউ বলছে? আরো সোজা করার জন্য তোমাদের পি প্লাস কিউ বলছে, ঠিক আছে। এখন যদি এই জায়গায় বলতো যে 15 জনের দল হতে, তখন কিন্তু এটা হইতো না। যখন তোমারে বইলা দিছে যে 6 + 8 জনের দল হতে 6 সদস্য বিশিষ্ট ও 8 সদস্য বিশিষ্ট দুটি দল গঠন করে, বলে দিছে না? তাহলে দেখো তো প্রথমবার কি হবে, প্রথমবার জিনিসটা কি হবে দেখো। তাহলে ওই যে মানে আগে যেরকম করছি এটা অনুযায়ী কি হওয়ার কথা ছিল বলো তো? পি প্লাস কিউ সি পি, ইনটু নাকি যোগ? যোগ নাকি ইনটু? ইনটু হবে, কারণ এটা এটার উপর ডিপেন্ড, ঠিক আছে। পি প্লাস কিউ সি কিউ, তাই তো? এটাই তো হওয়ার কথা, কথা তো এটাই, কিন্তু এটা হবে না। কেন হবে না বলো তো? বলে দিচ্ছেন একটা দলে পি সংখ্যক থাকবে। তাহলে দেখো এই দলের মধ্যে পি প্লাস কিউ সি পি, এটাতে পি সংখ্যক চলে আসছে, পি সংখ্যক চলে আসছে না? তাহলে এখানে কি আর পি সংখ্যক প্লেয়ার গুলা কি আছে এখানে? নাই তো। আছে, তার মানে কি ইনটু কিউ সি কিউ, এর মানে কি 1। তার মানে এইরকম টার্ম যদি তোমার বইলা দেয়, হয় তোমার হবে পি প্লাস কিউ সি পি, অথবা পি প্লাস কিউ সি কিউ সংখ্যক, ঠিক আছে, যেটা যে কোনো একটা। বোঝা গেছে?
কঠিন, আবার বুঝাই দিব। দেখো বলছে পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউর হিসাব পরে আমি এইটা দেখো, এই যে 6 জন প্লাস 8 জনেরটাই দেখো, বুঝলাম কেন 6 প্লাস 8 জনের, ঠিক আছে, একটা টিমে আছে 6 জন, একটা টিমে আছে কয়জন 8 জন, তাই না? এখন তোমার বলছে যে এটা হতে পি সংখ্যক, মানে কি 6 সংখ্যক, আরেকটা দল থেকে কত সংখ্যক 8 সংখ্যক প্লেয়ার থাকবে, এরকম দলের বিন্যাস করে দেখাইতে বলছে তোমার। তাইলে এখন কয় ভাবে সাজাইতে পারবো আমি, দেখো তো প্রথমত এই প্লেয়ার, এটা কি ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে যে এইখান থেকে এতজন নিতেই হবে, বলছে আমারে এখান থেকে বলছে নিতে হবে। এখন আমি কি পারি না, দেখো তো 8 6 যোগ 8 সি 6 করে ফেললাম, তাহলে 6 জনের দল হয়ে গেছে। এখন এখানে যে 6 জন করে যে দলগুলা নিছি, এই প্লেয়ার গুলা কি আর এখানে আসতে পারবে, এই টিমে আসতে পারবে? পারবে না তো। কেন পারবে না? এরা তো অলরেডি একটা টিম হয়ে গেছে, মানে এরা আলাদা হইছে। এখন পারবে কে বলো তো? বাকি যে 8 জন আছে, এই 8 জন থেকে 8 জনের একটা দল গঠন করতে হবে না? দেখো 14 জন থেকে 6 জনের একটা দল গঠন করেই ফেলছি, 6 জনের জন্য যে দল একটা বিন্যাস করে ফেলছি, তাহলে এই 14 জন থেকে এই 6 জন বাদ চলে গেছে না? বাদ চলে গেছে না? বাদ চলে গেলে আর কে থাকে? আর আমার কম্বিনেশন করতে হবে কি 8, তার মানে কি একবার, একভাবেই করা যাবে, মানে কাইন্ড অফ এখানে একটা ফিক্স থাকে, ঠিক আছে, এখানে কি একটা ফিক্স থাকে, বুঝা গেছে? এইটার জন্য যে আছে 14 C6, বুঝা গেছে? আচ্ছা এখন হইছে শর্তাধীন সমাবেশের লাস্ট একটা, আর প্রফেসরের মনে হয় একটা ম্যাথ আছে তোমাদের, না? প্রফেসর দিয়া ম্যাথমেটিক্স, প্রফেসর, থিসিস, এই তিনটা অনেক কমন। থিসিস তো আমরা করছি না? থিসিস করছিলাম না? এখন দেখো তো, এটা ধরো একটা ক্ষেত্র, ঠিক আছে, ক্ষেত্র। এখন এই ক্ষেত্র থেকে আমার তিনটা জিনিস বের করতে বলবো, ত্রিভুজ, চতুর্ভুজ, আরেকটা বললো কি কর্ণ, মানে কর্ণ মানে কি এটা বাহু বলছে, ঠিক আছে, বাহু কিন্তু বলে নাই। দেখো বাহু বললে, আচ্ছা দেখো 4 নাম্বার বাহু, বাহু, ঠিক আছে, বাহুই দিলাম, বাহু দিলাম। দেখো এখন ত্রিভুজ, ত্রিভুজ করার জন্য আমার পয়েন্ট লাগবে কয়টা বলো তো? 3টা পয়েন্ট লাগবে। তাহলে দেখো তো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে একটা পেন্টাগন থেকে, ঠিক আছে, পেন্টাগন থেকে, তাহলে ত্রিভুজ যদি করতে চাই, একটা ত্রিভুজ হইলো। এখন দুইটা ত্রিভুজ হইলো, ঠিক আছে, আচ্ছা এভাবে করে দিয়ে দেখি, দুইটা ত্রিভুজ হইলো। তাহলে এই বিন্দু থেকে কি আর সম্ভব? সম্ভব। আরেকটা ত্রিভুজ হইলো, আরেকটা ত্রিভুজ করা সম্ভব হইলো। তাহলে এই বিন্দু থেকে মোটামুটি সবই শেষ, 4টা। তারপরে দেখো এই ত্রিভুজ আসি, এই যে এই ত্রিভুজটা অলরেডি কাজ, তাহলে কয়টা হয়েছে মোট? 5টা হয়েছে না? তাহলে এখন দেখো তো কয়টা বাহু থেকে করতেছি আমরা? 5টা না? 5টা থেকে সি 3 সংখ্যক, দেখো তো এত সংখ্যক আমরা কয়টা বসি? 5টা না? তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল, ও সি 3 না, সি 3 মানে হচ্ছে 5c3 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাই তো না? তাইলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 3 ইন্টু কত 2, এই 2 কাটা চলে গেছে, এই 3, এই 3 কাটা চলে গেছে, তাহলে কত হয়েছে? 4 5 কত? 20, 20, 4 5 20, 10, তাই না? 10। তাহলে আমাদের এখানে আরো ত্রিভুজ বের করা লাগবে। হ্যাঁ, এই যে এখান থেকে হবে একটা, তারপরে আরো হবে, এই যে আরেকটা, এটা থেকে তো এখানে আসছে, তাহলে এখানে মোট 10 ভাবে করা যাবে। তার মানে এটা করছি কিভাবে বলো তো? আমার যতটা পয়েন্ট আছে, যতটা ক্ষেত্র আছে, এই এম সি 3 দ্বারা, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে এটা কিসের জন্য? ত্রিভুজের জন্য। এখন যদি বলে চতুর্ভুজের জন্য, তাহলে সেটা কি হয়ে যাবে? এম সি 4 হবে। এখন দেখো কর্ণ যদি বলে,
আচ্ছা দেখো, কর্ণ করার জন্য আমরা ছোট করি, ঠিক আছে, 4টা বাহু দিয়েই করি। বলছি কি কর্ণ, তাই না? এখন কর্ণের জন্য কি দিব? MC2, MC2 দিব। আচ্ছা দিলাম MC2, দিলাম। n এর মান কত? 4C2। 4C2 মানে কত বলো তো? কত আসে? 6। 4C2 মানে কত? 6। কিন্তু আমার কর্ণ কয়টা বলো তো? 2টা। এখানে 4C2 মানে যে 6 আসছে, 6 কোত্থেকে আসছে? এই যে এটা সহ আসছে, এখানে 4টা সহ আসছে। তাহলে আমার কি করা লাগবে বলো তো? MC2 মাইনাস n করে দিলে হয়ে যাবে না? যতটা বাহু ধরছি আমি, এই বাহুগুলো আমি বাদ দিয়ে দিলেই হয়ে যাবে না? এটা কি n সংখ্যক বাহু না? এটা বাদ দিলে হয়ে যাবে না? আচ্ছা, তাহলে এই যে বাহু যেহেতু বলছে, এটাও তো একটা বাহু না? বা সরল রেখা না? বাহু জিনিসটা কি? এটা সরল রেখা না? এই বাহুর জন্য হবে MC2, ঠিক আছে। আর কর্ণের জন্য কি? মাইনাস n। এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কয়টা কর্ণ করা যাবে? MC2 মাইনাস n সংখ্যক কর্ণ করা যাবে। বুঝা গেছে? এই গেল আমার বিন্যাস সমাবেশের মোটামুটি সব থিওরি শেষ হলো, ঠিক আছে। এখন চলো আমরা কয়েকটা সৃজনশীল গাইড থেকে বের করে করি। কত অধ্যায় বিন্যাস সমাবেশ? 5। একটি একদিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশে 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার ও 2 জন উইকেট কিপার রাখা হলো। এখন ক নাম্বার প্রশ্ন বলছে যে NP3 সমান 2 × MP4 হলে n এর মান কত? ঠিক আছে। খ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপক হতে কত ভাবে 11 জনের দল গঠন করা যাবে? শর্ত আছে, যেখানে সর্বদা সর্বদা 5 জন বোলার 5 জন বোলার এবং কমপক্ষে একজন, ঠিক আছে, কি বলছে? কমপক্ষে একজন উইকেট কিপার থাকবে। বোর্ডের না, স্কুলের প্রশ্ন। বোর্ডের ম্যাথ তো তোমরাই পারবা, স্কুলের ম্যাথ করাইতে হবে। বোর্ডের ম্যাথ তো সবাই করাইবো, স্কুলের ম্যাথ করাইলাম কি? BN কলেজ ঢাকা করতে, সেটা জানি না। দেখো, স্বরবর্ণগুলো একত্রে না রেখে স্বরবর্ণগুলো কি বলতে? স্বরবর্ণগুলো একত্রে না রেখে ইংরেজি শব্দের অক্ষরগুলো ইংরেজি শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে? হ্যাঁ, একত্রে না রেখে। তার মানে কি বলছে বলো তো? স্বরবর্ণ এবং স্বরবর্ণ সাথে এক বিদ্যমান এখন 10টি বর্ণ নিয়ে
আচ্ছা, এটা কোনটা জানো? ওই যে আমরা ম্যাথ করছিলাম না, 3 নাম্বার ম্যাথটা করছিলাম না, সরবর্ণ একত্র রেখা, ওইটা কিভাবে করছিলাম? সবগুলা বের করছি, সবগুলা বের করছি, তারপরে সরবর্ণ একত্রে রাখছি, ওইটা বের করছি, বের করে তারপরে বিয়োগ করে দিছিলাম না, ওইটাই। তারপরে দেখো এই জিনিসটা, দেখো প্রথম ম্যাথটা দেখি, এই জায়গায় আসে কতটুকু আসে? পুরোটা এতটুকু। আচ্ছা দেখো, এখানে বলছি কি np3 সমান 2 × nc4। এখন এইটা বের করার আগে দেখো np3 মানে কি বলো তো? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 2 × n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমার, ও আচ্ছা 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 আচ্ছা, সি আছে খেয়াল করিনি। n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ডিরেক্ট করে ফেললাম, ঠিক আছে। এখন দেখো এইটারে এনি হাও আমার ফ্যাক্টোরিয়াল গুলো যাতে কাটাকাটি করা যায় এরকম ভাবে নিয়ে যাবো যাতে nটা এক পাশে রাখা যায়। এখন দেখো এখানে একটা n ফ্যাক্টোরিয়াল আছে, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল আছে, এটা কাটা চলে যেতেছে, তাহলে কি হইতেছে 1/n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 × 1 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এখন দেখো তো n মাইনাস 3 এটারে কি করা যায় বলো তো? n মাইনাস 4 এটা করা যায়, তাহলে দেখো 1/n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটার উপরে নিয়ে আসি, ঠিক আছে, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান এটা কি হইতেছে 2 × 1/4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কি করা যায়? n মাইনাস 4 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? 4 3 2 1, তার মানে 3 4 12, 12 থাকতেছে না শুধুমাত্র এখানে, এই যে এটা দ্বারা 2 দ্বারা কি হয়েছে না ভাগ হয়ে গেছে, 1/12 হইতেছে না, 1/12 24 না, 1/12। এখন তো আর চাইলেও ম্যাথটা বাইর করা যাবে না, সমস্যা নেই। এখন দেখো 1/12 হইতেছে, তার মানে কি এইটা এটার সাথে এটা গুণ করা লাগবে, তার মানে কি 12 × n−4 ইকুয়াল টু কি 1, 1 কিন্তু, তাহলে কি 12n মাইনাস 4 × 12 কত 48 ইকুয়াল টু কত 1, তার মানে এরকম হইতেছে। হ্যাঁ 12 আসবে তো, এই যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 × 3 × 2 × 1 না, আর উপরে কত হবে 2, 2 দিয়ে কাটা, 3 4 12, 1/12, 4 × 12 48, এটা তো 49, এক আছে না, এটা ওই পাশে যোগ হয়ে যাবে না, ঝামেলা আছে গামেলা। এরা তো আরেক ভাবে করছে, n−4। আচ্ছা আমরা হয়তো ভুল করছিলাম না, না আমরা তো কোনো ভুল করি নাই, 1, আমরা এই তো ভুল করছি। পুরোটা ভুল না, n ফ্যাক্টোরিয়াল n−3 ফ্যাক্টোরিয়াল, আমরা ওই যে এটাতে কি করছি বলতো? n−3 -1 না, নাকি +1 হবে, তাহলে n−3 থাকে না এখানে, আমরা তো যে n−4 এর আমরা কি করছি এটা করছি, তার মানে n−5 হওয়ার কথা, এই জন্য ভুল গেছে। তাহলে 2 × n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n−4 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এইটারে আমার n−4 বানাইতে হবে, ঠিক আছে, উভয় পক্ষ থেকে কাটা গেল, তাহলে n−3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 × 1/4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n−4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কি হবে n−3 × n−4 ফ্যাক্টোরিয়াল
1 ডিভাইড বাই 12 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখন কাটা চলে গেলে তাহলে কি হবে, 1 ডিভাইড বাই n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 12, তার মানে n ইজ ইকুয়াল টু 12 যোগ 3 সমান সমান 15। ঠিক আছে, তার মানে n এর মান কত হবে, 15। এটা গেল প্রথম ম্যাথ। তারপরের ম্যাথটা কি বলছে, কত ভাবে 11 জনের দল যেখানে সর্বদা 5 জন, সর্বদা 5 জন মানে 5 জন বোলার ফিক্সড হয়ে গেছে। তাহলে দেখো তো, আমি এখানে 6 জন বোলার আছে, 6 জন বোলার থেকে তো আমি চাইলেও কি করতে পারবো না, 6 জন বোলার নিতে পারবো, 5 জন রাখতে হবে না প্রতিবার। তাহলে আমার চেঞ্জ করতে হবে কোথায় কোথায় বলো তো, তাহলে উইকেট কিপার আর কিসে চেঞ্জ করতে হবে, ব্যাটসম্যানে চেঞ্জ করতে হবে। হয় আমি কমপক্ষে একজন উইকেট কিপার, তার মানে হয় আমি 2টা উইকেট কিপার নিতে পারবো। তাহলে দেখো, ব্যাট, বল, আর আরেকটা কি, উইকেট। দেখো, এখন আমার বলে কি ফিক্সড কত, 5 না, বলে ফিক্সড আর উইকেট কিপার এখন কমপক্ষে একজন নিলাম। তাহলে 5 আর 6 কত, 5 আর 1 6 হইলো। আর এখান থেকে কয়জন নিতে পারবো, আর 5 জন নিতে পারবো, 5 জন ব্যাটসম্যান নিতে পারবো। অথবা এখান থেকে আমি 2 জন নিলাম, 5 জন নিলাম, তাহলে এখান থেকে কজন নিতে হবে, 4 জন নিতে হবে। তাহলে প্রত্যেকটা কি করা লাগবে, তাহলে দেখো তো প্রথমবার কি হবে, 5। এখন আমার ব্যাটসম্যান আছে কয়জন বলো তো, 7 জন, বলার আছে কয়জন, 6 জন, উইকেট কিপার আছে কয়জন, 2 জন। তাহলে এখানে কি হবে, 7C5 ইন্টু 6C5 ইন্টু 2C1, এটার একটা মান আসবে 7C4 ইন্টু 6C5 ইন্টু 2C2, মানে এটা 1। এই দুইটা পরে যোগ করে দিব, ম্যাথ শেষ। বাংলা তো লিখতে কষ্ট হবে, মানে আমি তোমাদের শুধু মেইন ম্যাথটা একটু বুঝাই দিতেছি খালি, এটা তো তোমরা কইরেই আনবা। এখন দেখো, স্বরবর্ণ এক হচ্ছে রেখে, এক হচ্ছে না রেখে বলছে। তার মানে কি করা লাগবে, দেখো বাংলাদেশ ওয়ার্ড কয়টা আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা আছে, তার মানে 10 ফ্যাক্টরিয়াল। ডাবল আছে কে কে বলো তো, এই আছে খালি, ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এটা কি বলতো, সব মিক্স আপ। এখন বলছে কি যে স্বরবর্ণ, স্বরবর্ণ কে কে আছে, একটা, এ, ই, এ, তিনটাই তো আছে। আছে তো, এ ই আই ও ইউ, এ নাই, তিনটা, তার মানে তিনটা আছে না। তাহলে দেখো তো, তিনটা বাদ গেলে বাকি থাকে কয়টা, 8 ফ্যাক্টোরিয়াল না। তাহলে দেখো তো, 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এ তো দুইবার আছে তাই না, এটাই তো হবে। তাহলে এখন এইটার থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই তাইলে হয়ে যাবে। এই যে এ ই আই ও ইউ স্বরবর্ণ তিনটা আছে আমার, এর মধ্যে এ আছে দুইবার, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল কমন। আর বাকি যা আছে এর মধ্যে তো আর কোনোটা ডাবল আছে, নাই তো, কোনোটা ডাবল নাই, তাহলে এই জন্য 8 ফ্যাক্টোরিয়াল। ও না, 7 ফ্যাক্টোরিয়াল হবে না, 10টা সংখ্যা তো, একটা দুইটা, 7 ফ্যাক্টোরিয়াল। এই যে 7, ও হ্যাঁ, এটাই লিখলাম তো, এটাই মানে এই তো, এই জন্য তো লিখছি। হ্যাঁ, তাহলে বুঝছো, এরা থেকে এটা বিয়োগ করে দিবা, শেষ। সর্বর্ণ একচন হয় এরকম। এই অধ্যায়ের ম্যাথ ইজি আছে, পড়ো তোমরা, সৃজনশীল প্র্যাকটিস করবা, দেখবা যে ইজি। এখন চলো আমরা ইয়া সেট ফাংশনে চলে যাই। সেট ফাংশন না, মূলত ফাংশন আর ফাংশনের লেখা থেকে। এটা অফ করে চালু করবা, করো।